আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাম্মিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু পাতায় সরিষা পোস্ত দিয়ে চিংড়ির রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নাই। তো শুরুতেই আমি এখানে একদম কচি কচি কচুর পাতাগুলো নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য অবশ্যই এরকমই কচি কচুর পাতাগুলো লাগবে, তাহলে দেখা যাচ্ছে মুখের ভেতর আর চুলকাবে না। তো এই তো আমি আগে থেকেই কচুর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন সুন্দর মতো কেটে নিচ্ছি। আর এই কাটার সময় এই ডাঁটাগুলো ফেলে দিতে হবে, এগুলো থাকলে অনেক সময় চুলকাতে পারে বা গলা ধরতে পারে, যে অঞ্চলে যেটা বোঝেন আর কি। তো এই তো কচু পাতাগুলো কেটে নেওয়ার পর আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিতে বলক এসে গেলে আমি কচু পাতাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ আর ছোট্ট একটা পেঁয়াজ আর একটা রসুন কুচি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা এমনভাবে দিতে হবে যেন আমাদের পুরা রেসিপিতে আর লবণের প্রয়োজন না হয়। তো এই তো কচু পাতাগুলো সিদ্ধ করতে দিয়ে আমি এখানে একটা ঢাকনা নিয়েছি। ঢাকনার ভেতর 1 চা চামচ পরিমাণ সরিষা, 1 চা চামচ পরিমাণ পোস্ত নিয়ে আমি এই যে আমরা এটাকে নারকেলের মালা বলি, তো নারকেলের মালার সাহায্যে পেষে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটু লবণ আর একটা কাঁচামরিচ। এতে হবে কি সরিষার যে তিতো ভাবটা কেটে যাবে, কারণ অনেকেই বলে থাকেন সরিষা বাটা দিয়ে কোনো কিছু রান্না করলে তিতো ভাব লাগে। তো যদি এভাবে একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে নেওয়া হয় বাটার সময়, সেক্ষেত্রে কিন্তু তিতো ভাবটা থাকে না। তো এরপর এই দেখুন কচু পাতাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই যে মালাটা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কচু পাতাটা। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এই তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আর হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে তারপর আমি আগে থেকে পরিষ্কার করে রাখা 3টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে আমি এরপর একটু নেড়েচেড়ে নিয়েই যে সরিষা পোস্ত বাটাটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে পাত্রটাতে সরিষা পোস্ত বেটেছিলাম ওই পাত্রতে একটু পানি নিয়ে আমি এখানে পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কুক করে নিচ্ছি। দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে বেটে রাখা যে কচু পাতাটা ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। আর একেবারেই শেষ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম 2 টুকরা লেবু পাতা। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এই ছিল আজকের রেসিপি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।